Hi everyone, welcome back to another episode of Just a Thought. So সেদিন তোমরা দেখেছো আমার প্রোফাইলে তিতলি, তো তিতলির সাথে কথা বলছিলাম। সো বেসিক্যালি তিতলির এই বছর বোর্ডস দেবে, 26-এ বোর্ডস দেবে, আর প্রচণ্ড টেনশনে আছে যে সব কিছু নিয়ে, কি বোর্ডসের কি রেজাল্ট হবে, সব কিছু নিয়ে খুব টেনশনে আছে। তো আমি ওকে দেখে জাস্ট একটা জিনিসই বুঝলাম যে কতটা ডিফারেন্স চলে এসছে আমার মধ্যে আর ওর মধ্যে। সে তো অবভিয়াসলি একটা তো এজ গ্যাপ তো হবে, ও 10-এ পড়ে আর আমি চাকরি করি, বাট আই এম নট সেইং এজ গ্যাপ। ব্যাপারটা হচ্ছে এই যে ডিফারেন্সটা অ্যাডাল্টহুড আর চাইল্ডহুডের, এটা যেন কোথাও মানে প্রচণ্ড ভালোভাবে আমি সেদিন বুঝতে পারলাম। মানে ছোটবেলায় যেগুলো পেতাম, পেয়ে খুশি হতাম না আমরা, এখন যেন ওইগুলো পাওয়ার জন্য কোথাও একটা আমরা বসে থাকি। মানে ছোটবেলায় হুট করে যখন বৃষ্টির জন্য রেনি ডে স্কুলে ডিক্লেয়ার হয়ে যেত, আমরা খুব মন খারাপ হয়ে যেত যে স্কুল যেতে পারছি না, একটা দিন ছুটি, আবার বাড়িতে থাকতে হবে। বাট ট্রাস্ট মি, এখন এই রেনি ডের জন্য বোধহয় বসে থাকি আমরা, যত বৃষ্টি হোক যত যাই হোক যেতে তো হবেই, কারণ এখন আর ছুটি নেওয়া যাবে না। এখন যেরকম স্কুল লাইফে বা কলেজ লাইফে ছুটি নিই না, ইচ্ছে করছে না, মা পেটে ব্যথা করছে, স্কুল যেতে ইচ্ছে করছে না, এখন যতই কষ্ট হোক অফিসে যেতেই হবে, নাহলে নয় টাকা কাটা যাবে, নয় লিভ কাটা যাবে। সো ছোটোবেলায় যেগুলো মনে হতো যে এগুলো একটা পানিশমেন্ট, এখন মনে হয় যে ওগুলো অ্যাকচুয়ালি পানিশমেন্ট না, ওগুলো খুব ভালো ছিল। এই যে ছোটোবেলায় মারা বলতো বেশি রাত জাগিস না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, এত রাত জেগে কী করছিস, এখন রীতিমতো মনে হয় সারাদিন এত ব্যস্ত, এত স্ট্রেস যায় আমাদের, তখন সত্যি মনে হয় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াটার মতন ভালো জিনিস বোধহয় দুটো হয় না, বা তখন কোনো দায়িত্ব থাকে না, কিছু থাকে না। বাট এখন যখন এত রকমের সব দিক দিয়ে দায়িত্ব, তখন মনে হয় ছোটোবেলার দিনগুলোই কোথাও একটা ভালো ছিল। ছোটোবেলায় আমরা যখন থাকি তখন মনে হয় বাবা বড় হয়ে এই করবো, সেই করবো, সেই করবো, কিন্তু এখন বড় হয়ে মনে হচ্ছে সেই ছোটোবেলাটা ভালোই ছিল। কারণ সেই ছোটোবেলা শুধু একটাই টেনশন থাকতো, অ্যাটলিস্ট আমার তো একটাই টেনশন থাকতো যে ফিজিক্স পরীক্ষাটা যেন ভালোভাবে পাশ করে যেতে পারি, তাছাড়া আর কোনো টেনশন থাকতো না লাইফে, লাইফ খুব ভালো চলতো। আর এখন তো মনে হয় দিস ইজ লাইফ। তাই চাইল্ডহুডকে কখনো মিস করো না, কখনো ভুলে যেও না। ওইটা এমন একটা জিনিস যেটা কোথাও না কোথাও এখনও আমাদের মুখে একটা হাসি নিয়ে আসে। তাই নিজের ভেতরের যে চাইল্ডটা আছে তাকে কোনো দিন হারিয়ে যেতে দিও না। সে চাইল্ডটা আছে বলেই এখনও যত স্ট্রেস হোক, এখনও যত কিছুই হোক, একটা টম অ্যান্ড জেরি যদি আমরা এখনও দেখতে বসি, আমাদের মুখে হাসি আসবে, কারণ সেই হাসিটা আমাদের বোনের ভেতর যে বাচ্চাটা আছে তার জন্য আসে। বাই বাই।